এই পৃথিবীর বুকে এমন ৮টি জিনিস আছে যা এই দুনিয়ার নয়, এসেছে জান্নাত থেকে। আল্লাহর পক্ষ থেকে এক একটি নিদর্শন হয় যা আপনার চোখের সামনে থেকেও আপনি জানেন না। আর কোথায় লুকিয়ে আছে তাদের রহস্য। এমন ৮টি বস্তু আছে, কিন্তু কেন পাঠানো হয়েছিল এদের? আল-মাইদা। ঈসা আলাইহিস সালাম এর উম্মত চেয়েছিল আকাশ থেকে খাবার, যাতে তাদের হৃদয় শান্তি পায় এবং তার নবুয়ত ও রিসালাতের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারে। আল্লাহ তাদের জন্য জান্নাতের মাইদা নামিয়ে দেন, যাতে ছিল সব রকমের নিয়ামত। এটি ছিল তাদের ঈমানের পরীক্ষা। ইউসুফ আলাইহিস সালাম এর কুর্তা। এই কুর্তা জান্নাতি পোশাক। কিছু ভাষ্যকার উল্লেখ করেছেন যে এই জামাটি আগুন থেকে বেরিয়ে আসার সময় আল্লাহ তাআলা ইব্রাহিমকে এটি পরিধান করিয়েছিলেন, তারপর এটি ইসহাকের কাছে গিয়েছে, তারপর ইয়াকুবের কাছে গিয়েছে, তারপর ইউসুফের কাছে চলে গিয়েছিল। খেজুর তো খেয়েছেন অনেক, কিন্তু জানেন কি, আজওয়া খেজুর জান্নাত থেকে পৃথিবীতে এসেছে এবং এতে আছে শিফা, এক জাদু ও বিষ থেকে হেফাজত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে 7টি আজওয়া খেজুর খাবে, সে দিন তাকে কোনো বিষ বা জাদু ক্ষতি করতে পারবে না। জাদু, নজর ও বিষাক্ততা থেকে রক্ষা, আত্মার ও শরীরের রুহানি শিফা। আজওয়া খেজুরে থাকে ভিটামিন বি6 ও ম্যাগনেসিয়াম, যা মস্তিষ্কের কোষ সুরক্ষা করে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। মানসিক চাপ কমায়, স্মৃতিশক্তি ও মনঃসংযোগ বাড়ায়, দুর্বলতা দূর করে। আজওয়া খেজুরে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার, যা কোলেস্টেরল কমিয়ে হৃদপিণ্ড সুস্থ রাখতে সাহায্য করে, হৃদযন্ত্রের কার্যক্ষমতা বাড়ায়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, ধমনীর রক্তপ্রবাহ ঠিক রাখে। 4 রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ইমিউন বুস্টার। আজওয়া খেজুরে আছে সেলেনিয়াম, আয়রন, জিঙ্ক, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধ, রোগমুক্তি দ্রুত হয়, দুর্বল শরীর শক্তি ফিরে পায়। 5 হজম। আজওয়া খেজুরে রয়েছে উচ্চমাত্রায় ফাইবার এবং প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা হজমে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, আলসার বা গ্যাস্ট্রিকের উপশম করে, অন্ত্র পরিষ্কার রাখে। 6 শরীরের শক্তি ও ক্লান্তি দূরীকরণে শিফা। আজওয়া খেজুর প্রাকৃতিক শর্করা, গ্লুকোজ ও ফ্রুক্টোজ, যা তাৎক্ষণিক শক্তি দেয়, দুর্বলতা দূর করে, শরীরে তাৎক্ষণিক শক্তি দেয়, রোজার সময় দুর্বলতা কাটাতে সাহায্য করে। 7 অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ। আজওয়া খেজুরে রয়েছে ফেনলিক যৌগ ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার কোষ দমন করতে সাহায্য করে, টিউমার বৃদ্ধিতে বাধা দেয়, ক্যান্সার ঝুঁকি কমায়। আদম ও হাওয়া। আল্লাহ জান্নাতে সৃষ্টি করেছিলেন আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহাস সালামকে, কিন্তু যখন তারা আদেশ অমান্য করলেন, তখন তাদের পাঠানো হয় পৃথিবীতে। আর এই পৃথিবী হয়ে ওঠে মানবজাতির শুরু। হজরে আসওয়াদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজরে আসওয়াদ জান্নাত থেকে পাঠানো হয়েছিল এবং তখন ছিল বরফের চেয়েও সাদা। পাপের ছায়ায় এটি কালো হয়ে যায়। ইসমাইলের ভেড়া। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করতে যাচ্ছিলেন, আল্লাহ জান্নাত থেকে পাঠালেন একটি সিংওয়ালা কোরবানির পশু। হাদিসে আছে, এটি ছিল এমন একটি কাবস যা 40 বছর জান্নাতে চড়ে বেরিয়েছে। মাকামে ইব্রাহিম। এটি সেই পাথর যার উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছিলেন। পাথরের উপর এখনও তার পায়ের ছাপ আছে। এটি জান্নাত থেকে পাঠানো হয়েছে। নীল ও ফোরাত নদী। হাদিসে এসেছে, নীল ও ফোরাত নদী মূলত জান্নাত থেকে প্রবাহিত, যদিও তা এখন পৃথিবীতে আছে, কিন্তু এর মূল উৎস স্বর্গীয়।